নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের একটু লেট হয়ে গেল, হ্যাঁ, তো চিন্তা নেই। চলো, ফাইনালি অনেক দিন পর কামব্যাক করছি একটা সেরা জার্নি নিয়ে। তোমরা আমার মুখে এক্সাইটেড দেখি বুঝে গেছো ফাইনালি আজকে কোন ট্রেনে জার্নি করবো। অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মালদা টাউন, আমের শহর। আজকের ইন্ডিয়ান রেলওয়েজের বুকে মানে মাথায় নতুন একটা পালক অ্যাড হলো। সেটা হচ্ছে এতদিনের অপেক্ষা, সমস্ত রেল ফ্যান, সমস্ত পুরো ইন্ডিয়া ভারতবাসী অপেক্ষা। এতদিন ফোনে শুধু রিলে ট্রায়াল সমস্ত দেখেই এসছি। ফাইনালি আজকে লঞ্চ হলো সেমি হাই স্পিড বুলেট ট্রেন তোমরা বলতে পারো, বন্দে ভারত স্লিপার। এতদিন বন্দে ভারত চেয়ার কার চলেছে, এক্সিকিউটিভ নর্মাল চেয়ার বসে, এবার হবে স্লিপার লং ডিস্টেন্সের জন্য যেটা। তো আজকের পিএম মোদিজি স্বয়ং এখানে আসবেন, এসে নিজেই ইনাগুরেশন করবেন এটা। তো ফাইনালি আজকে নতুন বছরের নতুন উপহার, আজকে জানুয়ারি 17 তারিখ 2026, নতুন বছরে সেরা একটা জিনিস পেতে চলেছে পুরো। আর সবথেকে বেশি গর্ব হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতা থেকে ছাড়বে মানে হাওড়া থেকে যাবে হচ্ছে আসামের গৌহাটি, মানে কামাখ্যা, হাওড়া টু কামাখ্যা চলাচল করবে এই ট্রেনটা, হাওড়া বন্দে ভারত স্লিপার। এতেই জার্নি করব, ফার্স্ট ইনাগুরেশন জার্নি। বা আজ তোমাদের ভাই আসবে না, এটা হতেই পারে না। তো চলে এসেছি, একদম পুরো সব কিছু ডিটেলসে কভার করে দেখাবো। তো যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে, চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। ভেতরে গিয়ে সব কিছু দেখাবো। তো চলো বেশি না করে হুড়োহুড়ি স্টেশনের মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, ফাইনালি এতক্ষণ বাদে সেই পাস কালেক্ট করেছিলাম সেই সকাল 6টা 10-15, এখন বাজে হচ্ছে 10:30। ফাইনালি ঢুকলাম মালদা টাউন স্টেশনের মধ্যে। প্রচণ্ড কড়া সিকিউরিটি, কারণ অবভিয়াসলি এখানে পিএম আসছে। 3-4 বার চেকিং হয়েছে, 3-4 বার, তারপর এখানে ঢুকতে দিয়েছে। তো ফাইনালি ঢুকেছি, আর সার্থক হয়েছে। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার ফার্স্ট সেমি হাই স্পিড বুলেট বন্দে স্লিপার। ও ফ্যাটা আলাদাই লাগছে, দেখো বেলুন দিয়ে সাজিয়েছে সমস্ত, পুরো ওপর নিচ এখানে সমস্ত আছে। সমস্ত স্যাররা যারা অর্গানাইজ করছে পুরো ঢোকাচ্ছে ঠিকঠাক করে। ফাইনালি চোখে দেখে নিয়েছি, অন্য রকমই লাগছে পুরো। তবে ট্রেন অনেকটা বেরিয়ে গেছে, জানি না এটা কেন কীরকমভাবে হলো, পুরো বেরিয়ে চলে গেছে বাইরে জমিতে এটা। তো চলো বাকি তো সমস্ত কিছু ভেতরে দেখো। মেন হচ্ছে ইন্টেরিয়ার, বাইরে থেকে দেখে নিয়েছে যেমন হয় স্যাফরন, যেমন দেখতে হয় বন্দে ভারতের মতন পুরো সেম, খালি একটু উঁচু, কারণ থার্ড এসি সেকেন্ড এসি থাকবে বলে। চলো গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি বন্দে
ভাইয়া স্লিপারের বাথরুমে যাচ্ছি। এই হচ্ছে, এটার হচ্ছে ফার্স্ট এসি বাথরুম। ও ভাই সাব কি করেছে দেখো বন্ধুরা, এই হচ্ছে ফার্স্ট এসি বাথরুম। দেখো এই হচ্ছে মিরর, ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে সেই মিরর। এখানে হচ্ছে এলইডি লাইট, এখানে টাইম 10:51 বাজে, তবে ঘড়ি ফাস্ট আছে একটু। যাই হোক, এটা বোধহয় লিকুইড সোপ, বোধ হয় এখানে লিকুইড সোপ থাকবে, কিছু তো একটা আছে, মিথ্যে বলবো না, বুঝতে পারছি না, জানি না ঠিক, কিছু তো একটা কাজ। না না, হ্যান্ড ড্রায়ার, হ্যান্ড ড্রায়ার, হ্যাঁ এই তো লেখা আছে হ্যান্ড ড্রায়ার। আর এটাও সেম, এখানে হচ্ছে দেখো জ্যাগুয়ারের কল, জল আসছে, আর জ্যাগুয়ারের কল, এখানে জল আসছে, বন্ধ করে দিয়েছি। এখানে হচ্ছে লিকুইড সোপ, হ্যাঁ আছে, সিঙ্ক, নিচে হচ্ছে ডাস্টবিন, এই যে অন্যরকম ডাস্টবিন, দেখো এরকম করে এভাবে করতে হয়, হ্যাঁ। আর এই দেখো সারফেস দেখো পুরো কার্পেট পাতা। আর এই হচ্ছে শাওয়ার রুম ফার্স্ট এসির। ও ভাই মনে হচ্ছে 5 স্টার হোটেলে বাথরুম। এই হচ্ছে শাওয়ার রুম, এখানে হচ্ছে শাওয়ার, এখানে হচ্ছে এই যে বন্ধ করে দিই, বেকার জল পড়ছে, হ্যাঁ ও এটা পড়ছে এরকম। যাই হোক, এই হচ্ছে শাওয়ার রুম অফ। আর এখানে একটা কিছু বোধহয় আছে, বোধহয় খুলে, ও আচ্ছা আচ্ছা, বেবি সিটার। দেখো বন্ধুরা, ও মানে এখানে যদি কেউ মা বাচ্চাকে নিয়ে চান করতে আসে, তো বেবি সিটার এখানে বাচ্চাকে বসিয়ে দেবে, এই যে বেল্ট দিয়ে বেঁধে দেবে, নিয়ে চান টান করে বেরিয়ে যেতে পারে বাচ্চাকে। কি দারুণ ফেসিলিটি এটা। তো বন্ধুরা চলো বান্দে স্লিপার এক্সপ্রেসের তোমাদের একটু ফার্স্ট এসিটা দেখিয়ে দিই। তো চলো, এই হচ্ছে ফার্স্ট এসি। ভেতরে এখানে সব বেডরোল, লিলেন, সমস্ত ব্ল্যাঙ্কেট রাখা থাকবে এই যে এখানে। আর এখান থেকে কেউ নিতে পারবে না, অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা সেন্সার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কী কী আছে সেগুলো থাকবে। তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই হচ্ছে ভেতরের অবস্থা বন্ধুরা, এই হচ্ছে ভেতর, এই হচ্ছে ওয়াইড উইন্ডো বড়, এখানে হচ্ছে খাবার টেবিল, এখানে রেখে খেতে পারো। আর এখানে হচ্ছে জলের গ্লাস রাখার জায়গা। আর এই হচ্ছে মিরর, আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্ট কল বাটন। আর এখানে হচ্ছে সমস্ত দেখো সুইচ আছে, সমস্ত লাইট জ্বালানোর। আর এটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডোর কিছু হলে প্রবলেম তখন। আর এটা কিছু প্রবলেম বুঝতে পারছি না, এটা ফিচারটা কি? আচ্ছা এটা কি, ये क्या है? हैंगर। अच्छा अच्छा हैंगर, ये हैंगर है। यहाँ पर आप लोग মানে আপনারা এখানে কিছু রাখতে আটকাতে পারেন। আর এই হচ্ছে ফার্স্ট এসি ল্যাডার, দেখো এখান থেকে উঠে যাবে, নিয়ে ওখানে হচ্ছে। আর কি গদির দেখো, উফ নরম পুরো একদম। আর নিচেও দেখো কি সুন্দর হলুদ, এটা ফেলে দেবে আরও স্পেস বেড়ে যাবে, এই যে এখানে দারুণ পুরো। আর ওপরে দেখো পুরো ওয়াল টেক্সচারটা দেখো, পুরো এলইডি লাইট, ওখানে এসি ভেন্ট, এলইডি ল্যাম্প। আর এখানে আবার ধরার জন্য হাতলও আছে। আর কি চাই, ওখানে ওয়াটার বোতল হ্যাঙ্গিং, হোল্ডার আছে রাখার জন্য। আর ওখানে হচ্ছে এলইডি লাইট, দেখো এগুলো কীরকম দেখিয়ে দিই তোমাদের একটু জুম করে। দেখো নর্মাল চার্জিং আছে, ইউএসবিতে আছে, আবার টাইপ সি পোর্টও আছে, সব পেয়ে যাবে তোমরা। এই হচ্ছে দারুণ পুরো। আর এটা হচ্ছে এই যে সানলাইট প্রোটেক্টর, এটা ফেলে দিলে অসুবিধা হবে না। আর পর্দার ঝামেলা নেই, এটা নামাও ওঠাও, এখানে আটকে দেওয়ার জায়গা আছে। চলো এরকম। আর তোমাদের ফার্স্ট এসি আর একটা ফিচার্স তোমাদের দেখিয়ে দিই, যেটা নর্মাল ট্রেনে কী হয়, এখানে বিশাল একটা কাঁচ থাকে, তাতে পর্দা দেওয়া থাকে, বাইরে থেকে দেখা যায়, পর্দা টানতে হয়। এইখানে দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না। এবার ম্যাজিক দেখো, একটা দেখাচ্ছি, দেখো এই দেখো চেপে ধরে রাখবে, বাইরে দেখা যাচ্ছে, এই দেখো করিডোর, বাইরে লোকজন। এই দেখো এই গ্রিন বাটনটা পুশ করবে, বাইরে দেখা যাবে, আবার ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে। এটা লক আনলকের সিস্টেম এটা। আর এই যেখানেও করা যায় লক আনলক, কি দারুণ লাগছে দেখো সমস্ত। আর ফ্লোরটাও দেখো পুরো মনে হচ্ছে সেই ঘরের হয় না, পুরো মোজাইক করা মেঝে, ওরকম মার্বেলের মতো। আর দেয়াল দেখো কি সুন্দর, পুরো সেরা, কোনো কথা হবে না। তো চলো বন্ধুরা, তোমাদের বন্দে ভারত স্লিপারের সেকেন্ড এসি আর দেখিয়ে দিই চটপট। এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের সেকেন্ড এসি, এই যেমন হয় তেমন, কিন্তু অন্যরকম পুরো। এখানে সমস্ত, এখানে হচ্ছে আপার আর লোয়ার, এখানে কোনো মিডিল বার্থ হয় না সেকেন্ড এসিতে, যেমন দেখতেই পাচ্ছ। এখানে সান প্রোটেক্টর, রোলার ব্রাইন্ডার, এই যে কত বড় জানলাটা দেখো, পুরো চকচক করছে। এখানে খাবার টেবিল। আর এখানে হচ্ছে যেমন ইয়ারলো, এগুলো যেমন সিট আমাদের ইন্ডিয়ান রোজের সব এলএইচবি ট্রেনে ব্রাউন অ্যান্ড ব্লু হয়, এখানে ইয়ারলো হবে, মানে অরেঞ্জ ইয়ারলো, ঠিক ইয়ারলো না অরেঞ্জ, এটা অরেঞ্জ। আর নিচে হচ্ছে গ্রে কালার। আর ওপরে হচ্ছে এরকম হ্যান্ডেল কি সুন্দর দেওয়া, এটা হচ্ছে সমস্ত লাইটের সুইচ। আর এটা এমার্জেন্সি বললাম, কিছু দরকার হলে তোমরা এই যে এখন করতে, এটা কোনো এমার্জেন্সি প্রবলেম হলে এখন বিনা কারণে করবে না। এখানে হ্যাঙ্গিং একটু অন্যরকম টেক্সচারে। আর এখানে হচ্ছে আয়না কি সুন্দর। আর ওপরে হচ্ছে চার্জিং সকেট, ওপরে দুটো, নিচেও আছে, ওই জন্য চার্জিং সকেট এখন ইস্যু হবে না। আর এখানে হচ্ছে ফোন রাখার জায়গা, মানে চার্জিং করে এখানে ফোনটা রাখতে পারবেন আপনারা। আপার লোয়ার সেম আছে, এসি ভেন্টও আছে, ওপরে আলো।
আর নিচে দেখুন কি সুন্দর, সারফেসটাও সুন্দর। তো কেমন লাগছে শুভদীপ দা বন্দে ভারত স্লিপারে? খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো একটা ফাইভ স্টার হোটেলের থেকে কিছু কম না, যথেষ্ট সুন্দর একটা আমাদের ভারতকে উপহার দেওয়া হয়েছে এত সুন্দর একটা স্লিপার ট্রেন, খুব সুন্দর। তো জার্নিটা আপনারা এনজয় করতে থাকুন। তো আরও ফেসিলিটিস যা যা আছে তো আপনার ভাই তো শেয়ার করবেই আপনাদের সাথে। তো এই হচ্ছে কিছু অভিজ্ঞতা আপাতত। তো বন্ধুরা, তোমাদের বন্দে ভারত স্লিপারের হট বয়লার কেস, আর যেখানে এখানে তো কোনো প্যান্ট্রি কার নেই এই ট্রেনের মধ্যে, কিন্তু প্যান্ট্রি কার না থেকেও যে এখানে কীরকম ফেসিলিটি আছে দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে সমস্ত সরঞ্জাম জিনিসপত্র রান্নার, এই যে এখানে চাল ডাল আটা সমস্ত রাখা মেটেরিয়ালস, এখানে জলের বোতল, এখানে একটা ছোটো জায়গা দিয়েছে এরকম আপার লোয়ার মিডিল এরকম একটা বার্থও আছে প্যান্ট্রি কার স্টাফদের শোয়ার জন্য। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, যেটা অমৃত ভারতে করেনি কিন্তু বন্দে ভারত স্লিপারে করেছে। আর ওখানে হচ্ছে হট বয়লার কেস, ওখানে কি সুন্দর সমস্ত খাবার দাবার গরম থাকে। আমাদের জুম করে দেখিয়ে দিই, একটু ভিড় আছে এই যে দেখে নাও। হ্যাঁ, বোতল কুলার জল ঠান্ডা রাখার, ওখানে হট কেস সমস্ত খাবার গরম থাকবে। আর ওখানে সিঙ্ক হট কফি বানানোর জন্য গরম জলের এও আছে মেশিন। আর এখানে এই দেখুন প্যান্ট্রি স্টোরেজ, যেখানে খাবারগুলোকে রাখা থাকবে সুন্দর। এই যে আর এই হচ্ছে ম্যাটেরিয়াল সমস্ত। আর এই যে গরম জল করার জন্য ওখানে সমস্ত ফিল্টার অ্যাকোয়াগার্ড। তো চলো বন্ধুরা, তোমাদের বন্দে ভারত স্লিপারের থার্ড এসি ভেতরটা দেখিয়ে দিই। ইন্টেরিয়রটা যেমন সেকেন্ড এসি ছিল, যা কিচ্ছু আলাদা না, জাস্ট একটা জিনিসের পার্থক্য, ওটা ছিল 2x2 আপার লোয়ার, এটা হচ্ছে খালি মিডিল বার অ্যাড হয়ে গেছে থার্ড এসিতে, সেটা হচ্ছে এই যে আপার মিডিল লোয়ার। আর এখানে সেম খাবার ট্রে, ওখানে হচ্ছে উইন্ডো, খালি সেকেন্ড এসি থেকে একটু ছোট, কিন্তু ভালো লাগছে, সুন্দর মোটামুটি আছে। দুজন বসলেও দেখো সুন্দর ভিউ, উইন্ডো সাইড এনজয় করতে পারবে। আর ওখানে হচ্ছে মিররের বেসটা তোমাদের একটু দেখাতে চাই সামনে থেকে, একটু অন্যরকম। নর্মাল ট্রেনে এলএইচবিতে যেমন হয় এই জায়গাটা সোজাসুজি দেখতে পাও, এটা এরকম না, দেখো উঁচুতে এরকমভাবে, মানে তোমার এরমভাবে দেখতে হবে। দেখো এই যে দেখতে পাচ্ছি, দেখো এরমভাবে। তো ঠিক আছে, এমনি ভালো নতুন রকম। এখানে লাইটের সুইচ এমার্জেন্সি সব দেখিয়ে দিয়েছি। এখানে চার্জিং সকেট, মোবাইল রাখার জায়গা, আপারেও সেম কেস। আর এই যে এখানে চার্জিং অলরেডি হচ্ছে, খাবার টেবিল যেমন হয়। আর সান প্রোটেক্টর, এটা রোদ্দুর এলে বা কিছু হলে তোমরা নামিয়ে দিতে পারো মর্জি মতো, নিচে যেখানে থামবে সেখানেই থেমে যাবে, আবার তুলে দেবে। এই যে ব্যাস, এই মোটামুটি। আর ওখানেও যেমন হয় আপার বার্থ আর লোয়ার বার্থ, ওখানেও চার্জিং সকেট আছে। হ্যাঁ, 3x1 যেমন হয়। আর এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, এখানে ভারতীয় রেলওয়ে আকাশ আঘাতে দেখাচ্ছে। আর এখানে টয়লেট যাওয়ার দেখাচ্ছে যে অকুপাইড হলে রেড আর ফ্রি থাকলে গ্রিন জ্বলবে। এটা তো এখান থেকে বসেই তোমরা পুরো কোর্স থেকে দেখতে পাবে জিনিসটা। যদি দেখো ফ্রি, তখনই চলে যাবে, দুটো বাথরুম দুদিকে। হ্যাঁ, আর এখানে যখন ট্রেন চলতে শুরু করবে তখন নেক্সট স্টেশন কী আসছে, ডেস্টিনেশন কোথায়, স্পিড কত থাকবে, এখানে জিপিএসে ওগুলো অ্যানাউন্স করবে। আর ওখানে ওই যে স্মোকিং অ্যালার্ম, তো প্লিজ দয়া করে ট্রেনের মধ্যে এই ট্রেনেও সিগারেট বিড়ি ওসব খেও না, জ্বলে যাবে, আর ধরলে কড়া ফাইন হয়ে যাবে। এই যে সেম ওপরটা একটা গ্রিন হালকা এলইডি শ্যাডো আছে, ভালো লাগছে। তো বন্ধুরা চলো, এখন আমি বন্দে ভারত স্লিপারের ক্যাবে যেতে চলেছি, মানে এটা একটা আলাদাই অবিশ্বাস্য ব্যাপার। ঠিক আছে, দেখাবে যে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, চলো। ও ভাবতেই অবাক লাগছে যে বন্দে ভারত স্লিপারের ক্যাবে যাচ্ছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য। স্যারের কাছ থেকে পারমিশন নিয়েছি। Wow, what a look! What a look! উফ, প্যানেল কেবিনটা দেখো বন্ধুরা, আলাদাই গায়ে কাঁটা দিচ্ছে পুরো। এই হচ্ছে থ্রটেল, ওইটা হচ্ছে, এই হচ্ছে ফ্রন্টের লুক, এই হচ্ছে ওয়াইপার, ওখানে মালা দিয়ে সাজানো। আর ওখানে কাঁটা দেখো, 200 ক্যাপেবল বন্ধুরা, সেমি হাই স্পিড বুলেট। আমাদের একটু দেখিয়ে দিই কাঁটাটা, স্পিড মিটারের জায়গাটা দেখো বন্ধুরা। ও 200 কিলোমিটার ক্যাপেবল গাড়ি চলবে, এবং ওই 110 কী অবস্থা। তো সাটলে ভালো লাগতো, দেখো বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন সমস্ত করা, লাইট সুইচ, ওখানে দেখো সব প্যানেল কেবিন। ওখানে সিসিটিভি ফুটেজ দেখছেন স্যাররা, ওয়াকি টকি। ইনি এলপি স্যার আজকের। सो गाइस, घड़ी में जो है टाइम हो गया 1:21। तो टाइम डिपार्चर था 1 बजे, लगभग 20 मिनट इनागुरल टाइम है, तो भाई थोड़ा लेट होगा भाई। तो हम लोग जो है डिपार्चर हो चुके हैं मालदा टाउन रेलवे स्टेशन से, और सामने में देख सकते कितना बड़ा सिक्योरिटी भी देखने को मिला है भाई, देख लीजिए।
हर कोई जो है अपना वीडियो वगैरह भी ले रहा है, ये देख के बहुत ही बढ़िया लग रहा है भाई। देश की पहली वंदे भारत स्लीपर का जो डिपार्चर लाइव देख सकते हैं मालदा टाउन रेलवे स्टेशन से, इसका जो उद्घाटन जो है फाइनली हो चुका है। ওফ, এখানে সিকিউরিটি হয়তো সিকিউরিটি লেভেল দেখ सकते हैं कितना बढ़िया, সবাই দাঁড়িয়ে আছে, স্কুল থেকে हर সমস্ত कोई নিয়ে जो এসেছে, है देख रहा है, सब सब हाथ तिरंगा हिला रहा लिए है, बहुत कुछ ही बढ़िया लग रहा है भाई। সব তিরঙ্গা নিয়ে এসেছে। ও এসপিজি ভর্তি, এবার लेवल बहुत हाई है भाई, প্রচন্ড হাই সিকিউরিটি। बड़ी एक्सेलरेशन के साथ निकला है इधर पीएम नरेंद्र मोदी जी। फाइनली मोदी जी से भी मुलाकात हो गया और डिपार्चर जो है हमारा हो भी गया मालदा टाउन रेलवे स्टेशन से। देख लीजिए लाइव कवरेज जो है आप लोगों के सामने। इसके लिए वीडियो को लाइक जरूर से कीजिए भाई। हर कोई वीडियो फोटो वगैरह ले रहा है, देख लीजिए সবাই তুলছে, সবাই ওখানে উঠে পড়েছে, बहुत बढ़िया। পুরো গিজগিজ করছে ভিড়ে। Indian Railways wishes you a happy and comfortable journey. আর ভিডিও কলেই বানাই না ভিডিও। आगे से दीजिए ना, चलें सर। এখানে থ্যাংক ইউ। এটা খাওয়ার তো তো বন্ধুরা দেখো, আমাদের ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটা হাফ লিটারের রেলনির বোতল দিয়ে দিয়েছে এই যে এখানে, আর রেলনির সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে খাবার। এটা লাঞ্চই আছে, কি সুন্দর প্যাকেজিং, বেঙ্গল অ্যান্ড আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ছাড়ছে, বেঙ্গল অ্যান্ড আসাম লাঞ্চের বক্স, ভিভি স্লিপার ওয়েলকাম, বন্দে ভারত। তো চলো আনবক্সিং করে তোমাদের দেখাই কি কি আছে। আর ট্রেন এখন বাইরে চলছে এই যে। তো বন্ধুরা এই দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চ, এখন বাজে ঘড়ির কাঁটা 1টা বেজে 30 মিনিট। আর এই যে দিয়ে দিয়েছে লাঞ্চ, কি সুন্দর দেখো, বিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট মালদা। এটা মনে হয় এখনও আসাম আর ওয়েস্ট বেঙ্গল দুটোর খাবার মিসম্যাচ করে, খুব সুন্দর। তো কী কী আছে তোমাদের ওপেন করে দেখাবো, চলো চটপট ওপেন করি। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে খাবার। এখানে আছে হচ্ছে, এটা হয়তো তোমার এ হবে পোলাও, কাটলেরিজ এখানে দিয়েছে, হ্যাঁ কাটলেরিজ দিয়ে দিয়েছে, এটাই খুঁজছিলাম। এই দেখো কাটলেরিজ দিয়ে দিয়েছে। আর দেখো এখানে আছে হচ্ছে, এখানে পোলাও, এখানে হচ্ছে আলু তরকারি, এখানে হচ্ছে ছানার কিছু একটা হবে হয়তো, না খেয়ে বলা যাবে না। এখানে হচ্ছে আচার, এখানে পরোটা বা রুটি কিছু একটা, মিষ্টি, ডাল, আর এখানেও ডাল, দু জায়গায়, খুব সুন্দর। তো চলো খেয়ে টেস্ট বলছি চটপট। Skipping Harishchandrapur. What a de-acceleration. তো বন্ধুরা আমাদের দুপুরবেলায় লাঞ্চ সার্ভ করেছিল বন্দে ভারত স্লিপারে। তো খাবার দাবার খেলাম, তো মোটামুটি ভালোই বলবো, বাজে একদম না। তবে পোলাওয়ের সাথে ডাল দিয়েছিল, এটা একটু অদ্ভুত লাগলো। পোলাওয়ের সাথে কোনোদিন তো ডাল তো কোনোদিন আমরা খাই না বাঙালি। তো ঠিক আছে, রুটি দিয়েছিল, রুটি দিয়ে সেটা খাওয়াই যায়। আর একটা পনির ছানা তরকারি দিয়েছিল, আর আলু ফুলকপির একটা মিক্স ভেজ তরকারি দিয়েছিল, ওটা খুব টক ছিল, মানে অতটা ভালো না, তো সবাই বলছে। তো আমি তো খাবার খেয়েছি, নিজের খাবার তো অনেকেই বলতে পারেন বানিয়ে বলতে পারি, তো আমি অন্যের কাছ থেকে রিভিউ নেবো। রিভিউ দেবে শুভদীপ, বলবে কেমন লেগেছে খাবার। তো শুভদীপ বলো কেমন হয়েছে। অনেস্টলি স্পিকিং পোলাওটা সত্যি ভালো, পোলাও খারাপ বলবো না, পোলাও ভালো, কিন্তু ডালের সাথে পোলাও কখনো যায় না, ডালের সাথে পোলাও যায় না কখনো। তো এটা একটু উদ্ভট কম্বিনেশন লাগলো। আর একটা কোপ্তা দিয়েছে, ছানার কোপ্তা। তো ছানার কোপ্তার টেস্ট মোটামুটি ঠিক আছে, ভালো, খুব ভালো, খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, ভালো, মোটামুটি খেতে ভালো লাগছে। কিন্তু এখানে যে একটা আলু বুঝিয়ে দিয়েছে কিন্তু একটা টক টাইপ, এরকম টক টাইপস। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, অ্যাভারেজ, ওকে।
বিশাল ভালো বলবো না, ভালো, কিন্তু পোলাওটা অনেস্টলি ভালো লাগে খেতে, এমনি এমনি খেতে পারবেন, এরকম একটা বিষয়। আর দই দিয়েছে, দই মোটামুটি ভালোই, টক মিষ্টি দই। ভালো করেছে দইটা। আর পোলাওটা আর হচ্ছে যেটা সুদীপ দা এটা বললো ছানা কোপ্তা, সব থেকে বেস্ট ভালো হয়েছে। হয়েছে, কিন্তু ওই তরকারিটা মানে mix নিরামিষের veg টা মধ্যে ভালো করেছে, ভালো লাগে। কোয়ান্টিটিটা একটু কমই কমপ্লিটটা কম ঠিক আছে, কিন্তু ওই আলু ফুলকপি মিক্স ভেজটা ভালো হয়নি। কিন্তু দই তো যেমন হয়, ও তো প্যাকেট খাবার, ওটা তো রিভিউ হয় না, ওটা তো ভালো এমনি হবে, আমুলের দই দিয়েছে তো ভালোই সব কিছু। মারার ডেয়ারি দই। তো মোটামুটি খাবার যদি বলি আমি 10-এ 5 দেবো, কারণ 5-এ বেশি উঠতে পারছি না, খালি পোলাওটার জন্য তাও দিলাম, পোলাও আর ওই কোপ্তাটার জন্য ব্যাস। তো ঠিক আছে, এবার কমার্শিয়ালে জানি না কী হবে পরে, আমি এক্ষুনি না, সময় হলে অবশ্যই তোমাদের কমার্শিয়াল জার্নি করেও দেখাবো পরে আমি, এন্ড টু এন্ড, কিংবা তখন দেখা যাবে সে কমার্শিয়ালে করলে হ্যাঁ, অরিজিনালটা দেখা যাবে। অরিজিনালটা দেখা যাবে তখন কেমন খাবার দাবার দেয়, এটা তো জাস্ট ইনাগুরেশন। তো ঠিক আছে। নর্থ ইস্ট, সাইরাম না সাইরাম রাজধানী, হ্যাঁ এটা তো জার্নি করেছি আমরা। বন্ধু, এটা হচ্ছে আসামের Inaugural থেকে journey, inaugural। সাইরাম রাজধানী এক্সপ্রেস, ভারতবর্ষের 26তম রাজধানী। অটোমেটিক ডোর মনে হচ্ছে, আমি যাবো না, ওই একটা দিয়ে জেনারেট। হ্যাঁ, সুবিধা আছে। অনেকটা লাভ হয়েছে। কুমেদপুরের লুপ থেকে পারবো। রাজধানী ও কি অ্যাক্সিলেট করছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বারসই। এর তো কোনো অফিসিয়াল হল্ট নেই, নর্মালও কোনো হল্ট নেই, কিন্তু বারসইতে ট্রেন থেমে গেছে আমাদের বন্দে স্লিপার। এই যে দেখো, ও কি লাগছে দেখো, বারসইতে নাকি বন্দে স্লিপার এসে দাঁড়িয়েছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত দাঁড়ায়, স্লিপারও দাঁড়িয়ে পড়লো। তো সে বারসইতে এখন দাঁড়িয়েছে, কোনো জানি না টাইমিং, জাস্ট থেমেছে এই আর কি। সে হচ্ছে বিহারে, আর অবশ্যই ডিভিশন তো এখানে হচ্ছে তোমার মালদা ডিভিশন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে ডিস্ট্রিক্ট জানি না, বিহারে আসে। আর স্টেশন কোড BOE NFR-এ আসে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এই চলো, আর তোমাদের তো সব রিভিউ বলেই দিয়েছি, কয়েকটা ভালো করে ছবি তুলতে হবে। আর দর্শকদের মধ্যে উত্তেজিত দেখো, লোকেরা ভাবছে দেখতে তো সেমই, কিন্তু ভেতরটা অন্যরকম, আর লুকসটা সামনে অন্যরকম। কি দেখো, সবাই দেখছে হাঁ করে, অন্যরকমই লাগে একটা, যে সবাই ভিডিও ফটো তুলছে, অন্যরকমই লাগে যখন কিছু একটা নতুন বেরোয়। তো ভালো লাগছে। তবে এটা আমি আমার দিক থেকে বলবো, প্লিজ কেউ খারাপ মনে করবেন না, আমি চাইবো না যে কারো খারাপ লাগে, মানে এটা আমি পার্সোনাল ওপিনিয়ন বলছি, জাস্ট সাজেশন হিসেবে। একটা রেল ফ্যান কিছু সাজেশন তো থাকতে পারে। আমার রংটা যদি পাল্টাতো না, একটু খুব ভালো লাগতো, মানে একঘেয়ে হয়ে যাচ্ছে সব কটা, মানে বন্দে ভারত সাদা অরেঞ্জ আছে, স্যাফরন আর হোয়াইট, আর স্লিপার বার করলো এটাও অরেঞ্জ। এর কালারটা যদি একটু অন্যরকম কিছু ইউনিক টাইপের চেষ্টা করতো না, আনকমন, মানে একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের, তাহলে আরও ভালো লাগতো হয়তো। মানে এটা জাস্ট আমার সঙ্গে কে কে সহমত এই ব্যাপারে প্লিজ কমেন্ট করে বলবেন। জাস্ট বললাম আর কি, এটা জিনিসটা মনে হলো ওই জন্য। তো ঠিক আছে, চলো। গাছপালা চলো, ঘুরে গেছে, এই হচ্ছে ঘোড়া, এটাই হচ্ছে বারসই কার্ভ। ও কি লাগছে, পুরো একদম ফ্রন্ট ক্যাপ দেখা যাচ্ছে। ও বাবা, স্কিপিং ডালখোলা।
কিপিং কিষানগঞ্জ। আর স্লিপার বন্দে ভারতে কিষান হোয়াট এ অ্যাক্সেলারেশন! আর এখন যাচ্ছে ও কি অ্যাপিক আরে ভাই সাব কি অ্যাক্সেলারেশন! দেখা দেখাতে পারো, তিনটে বারো এই সময় করবে। আর আমরা কিষানগঞ্জ স্টেশন ক্রস করে চলে যাচ্ছি, তার মানে মাত্র আমরা 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টাও লাগেনি, আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম মাজালে। ও তো বন্ধুরা দেখো কি ফ্রেম! ও নাগেরকোয়েল অমৃত ভারত, इसका भी आज इनॉग्रल नागरकोइल है। অমৃত ভারত ইনাগুরেশন, ফার্স্ট ইনাগুরেশন, আর ইন্ডিয়া ফার্স্ট বন্দে ভারত স্লিপার জিং হলো বা ফ্ল্যাট 110 গেল। যেমন লাঞ্চ আবার একটা এনজিপি তিরুচিনাপল্লী অমৃত ভারত ইনঅগ্রাল স্পেশাল। তিরুচিরাপল্লী, জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আজ ব্যাক টু ব্যাক অমৃত ভারত ক্রসিং হচ্ছে। অ্যারাইভিং আলুয়াবাড়ি রোড। সবাই এসছে দেখতে একদম। ফাইনালি খুলেছে। তো চলে এসেছি বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপারের ফার্স্ট হল্ট আলুয়াবাড়ি রোড। এখানে এটা কমার্শিয়ালও আছে, তো ওই জন্য অসুবিধা নেই। আলুয়াবাড়ি রোডে চলে এসেছি। এখানে 2 মিনিটে হল্ট। এখানে সবাই এসছে আজকে ফার্স্ট দিন ট্রেনটাকে দেখতে। এই দেখো সামনে আমার, এই দেখো স্টেশনে। এখানে মানে পুরো অনুষ্ঠানই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই নয় যে এমনি হল্ট পড়েছে। বাসইতে জাস্ট নেবেছে কারণ ওখানে স্টুডেন্টরা ডিভোট করলো ওই জন্য, কিন্তু এখানে পুরোপুরি হয়েছে। আমি চেষ্টা করবো পিছনে গিয়ে তাড়াতাড়ি যদি ছবি নেওয়া যায় কয়েকটা। এই তো ওঠা যায় তো, যে কি চেষ্টা করি। দাঁড়াও, এখানে অনেক ব্লগার এসছে, সব ব্লগ টক করছে। কি প্রেম! কি ফ্রেম বন্ধুরা! নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত ক্রসিং, বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার। ও আলাদাই মাইরি! আমি দৌড়ে এসেছি প্ল্যাটফর্ম থেকে এই সাইডে আসছে বলে, হর্নটা বেরিয়ে গেল। ওফ কি ফ্রেম বন্ধুরা, আলাদাই লেভেলের, পুরো একদম চরম। বন্দে ভারত এক্সপ্রেস উইথ বন্দে ভারত স্লিপার ক্রসিং হলো, সেরা লাগলো, সেরা। মানে ওটা হচ্ছে বন্দে ভারত চেয়ার কার, আর এটা হচ্ছে বন্দে ভারত স্লিপার। ম্যাসিভ একদম ক্রসিং। এটা হচ্ছে পুরো আলাদাই লেভেলে। দৌড়ে গেছি আমি ওই দিকে তুলবো বলে, সেরা লাগলো এটা। এটার জন্য তো একটা লাইক দরকার। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। বেশি বড় করবো না, কারণ এসব জার্নি জাস্ট ইনঅগ্রেশন পারপাস আপলোড করবো যেটুকু দরকার। পরে ট্রেন ছাড়লে আমি ইনফরমেশান দিচ্ছি। চলো এই ছেড়ে দিচ্ছে, চলো। হ্যাঁ এটা এমটি গরিব নওয়াজ এমটি রে। হ্যাঁ এই লাইনটাই চলে গেছে তোরা ডুয়ার্স হয়ে শিলিগুড়ি, কাঞ্চনকন্যা রুট, পাহাড়িয়া রুট। এটাই পাহাড়িয়া বলতে গেলে গরিব নওয়াজ, কিন্তু এখন অন্য নাম কিষানগঞ্জ আজমের। Indian Railways welcome. তো চলো বন্ধুরা, আলুয়াবাড়ি ছেড়ে তো ট্রেন ভালোই চলছে, 110-এ পুরো ফুল লক করে রেখেছে। এখন এটা কোন ব্রিজ বেরোচ্ছে, সম্ভবত মহানন্দা। মানে এদিকে প্রচুর মহানন্দা নদী পড়ে, ব্যাক টু ব্যাক পুরো, মানে ঘুরে ফিরে। তো যাই হোক, চলো তোমাদের ট্রেনের ব্যাপারে একটা ইনফরমেশান দিয়ে দিই। ট্রেন ছাড়ার পর তার কিছু কথাই হয়নি। এই ট্রেনটা হচ্ছে হাওড়া কামাখ্যার মধ্যে চলবে। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার, মানে সেমি হাই স্পিড বুলেট ট্রেন বলতে পারো। স্পিডের দিক থেকে অবশ্যই বুলেট না, কিন্তু ট্রেনটা বুলেট মানে বলা যেতে পারে। সেটা হচ্ছে নাম্বার হচ্ছে 27575 হাওড়া কামাখ্যা, আর ডাউনে হচ্ছে 27576 ডাউন নাম্বার। আর এটা পুরো 14 ঘন্টার জার্নিতে ট্রাভেল টাইম নেয়। 6টা 20-তে হাওড়া থেকে সন্ধ্যেবেলায় ছাড়বে, আর পরের দিন 8টা 20-তে কামাখ্যা ঢুকে যাবে। 14 ঘন্টা ট্রাভেল টাইম, পুরো জার্নিতে 13টা হল্ট আসে। আর কি, আর মোটামুটি অ্যাভারেজ স্পিড হয় হচ্ছে 70 কিলোমিটার মতন পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড হয়। আর ম্যাক্সিমাম তো স্পিড হচ্ছে এই রুটে হচ্ছে 110। ট্রেন তো চলতে পারে ক্যাপেবল 200, কিন্তু কী আর করবে, হলো না। এখন রুট তো অত স্পিডের না,
তো যাই হোক, যা দিয়েছে ওটাই ভালো, একটা পেয়ে তো কোনো মতে। আমি যা আশা করবো নেক্সট যেটা পাবে সেটা যেন একটু ভালো একটু স্পিডটা পায় অন্তত। কারণ এইসব ভাই সেমি হাই স্পিড ট্রেন, সেখানে যদি 180 বা 160-এর জায়গায় এই 100-110 চলে না, খুব খারাপ লাগে। তাই আর কি বলবো, তো এটাই রেলকে দেখতে। তো ফার্স্ট ট্রেন পেলে এটা অসুবিধা নেই কোনো, চলুক। নেক্সট টাইম থেকে যেন এই বিষয়টা একটু খেয়াল রাখে। আর আমি যে জিনিসটা বললাম আপনাদের, এটা জাস্ট আমার মনে হলো যে রংটাকে একটু পাল্টানো উচিত, একটু স্পেশালিটি কিছু করা উচিত। কারণ অলরেডি স্যাফরন আর হোয়াইট বন্দে ভারত চলে, তো এটা একটা বন্দে ভারত স্লিপার, এটা যদি কালারটা একটু অন্যরকম বা করতো না, খুব ভালো লাগতো এই আর কি। তো ইনফরমেশান দিয়ে দিলাম। আর ভাড়া হচ্ছে 2300 টাকা থেকে ভাড়া স্টার্টিংয়ের মোটামুটি ভাড়া, আর বাকি ভাড়া তো বলেই দেবো। আর ফার্স্ট এসি ভাড়া এটার খুবই কম, মানে 3600 টাকা। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু কম, কারণ অন্য ট্রেনের হিসাবে আপনারা ভেবে দেখবেন ফার্স্ট এসি ভাড়া যা হয়, তো সেই তুলনায় বন্দে ভারত স্লিপার এটা 3600 টাকা কম। তো যদি হয় মোটামুটি যেতে পারেন গৌহাটি। তবে গৌহাটি যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে, কামরূপ, সরাইঘাট, কাজিরাঙা, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা, প্রচুর ট্রেন। তো যেটা এবার আপনারা ভালো বুঝবেন, এই ট্রেনটাও ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা হাওড়া থেকে খালি বৃহস্পতিবার ছাড়ে না, আর কামাখ্যা থেকে শুক্রবার, আর সপ্তাহে বাকি প্রত্যেক দিন চলে। একদিন জাস্ট ওই মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে। তো এই চলো, এখন তো ট্রেন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে হচ্ছে জলপাইগুড়ি, একদম ডিরেক্ট ওখানে গিয়েই কথা বলবো। তো বন্ধুরা, 235 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। স্টেশন কোড NJP, আর FR অবশ্যই, আর ডিভিশন হচ্ছে কাটিহার, আর এখানে 6টা প্ল্যাটফর্ম আছে। আর এখন তো NJP পুরো পাল্টে গেছে, দেখো অমৃত ভারত সেই প্রজেক্টে কী সুন্দর করেছে, পুরো অন্যরকম। ঠিক আছে, কী সুন্দর করেছে, দাঁড়াও তোমার স্টেশনটা দেখাই একটু। এই দেখো, ও এখানে এখন সানসেট হয়ে যাবে একটু পর, কারণ এখন শীতকাল, 4টে অলরেডি 23 বাজে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এই দেখো বন্দে ভারতের নাম্বার বলছে, মালদা কামাখ্যা বন্দে ভারত স্লিপার স্ট্যান্ডিং অন 2। আলাদাই লাগছে, বাবা কত বদলে গেছে। কামাখ্যা প্রায় 2 বছর পর, জলপাইগুড়ি 2 বছর পর নামলাম, শেড পেট পুরো পাল্টে গেছে। এই দেখো, তো ভালো লাগছে সেই আর কি সমস্ত। চলো তাড়াতাড়ি পিছনে যাই, কটা ছবি নেবো, ইচ্ছা আছে। চলো তো চলো বন্ধুরা, বন্দে স্লিপার জলপাইগুড়ি থেকে ডিপার্ট করে গেল, এবার সোজা গিয়ে থামবে জলপাইগুড়ি রোড। অনেক নেমে গেছে, অনেক লোক ডিভোট করে গেল জলপাইগুড়িতে। তো চলো বন্ধুরা, আমাদের নিউ জলপাইগুড়ি ডিপার্ট করতে না করতেই ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এই যে লেখা বেঙ্গল অ্যান্ড আসাম, QR কোড দেওয়া, যদি কেউ ঘুরতে আসে তো এখানে ট্যুরিজম প্লেসে কী কী আছে দেখিয়ে দেবে ওটা। তো ভালো, এখানে প্রমোশন হয়ে যাচ্ছে ট্রাভেলের। আর এই চলো তো ওপেন করা যাক, কী আছে দেখি। ও কি সুন্দর সানসেট হচ্ছে। চলো, ইভিনিং স্ন্যাক্সে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে একটা হচ্ছে বাদাম চাট আছে, পিনাট চিক্কি, আর একটা হচ্ছে এখানে, এটা তো মানে চা বানানোর, এটা বোধ হয়, হ্যাঁ ওয়াইপ, না এটা রিপ্রেজেন্ট ওয়াইপ, সরি ভুল বললাম, মানে হাত মুখ মোছার টিস্যু, সরি একটু টিস্যু। এটা হচ্ছে একটা মাজা দিয়েছে, একটা মাজা আছে। আর এখানে হচ্ছে একটা মিষ্টি নিমকি, যে ভাল লাগে খেতে বেশ। আর এখানে একটা হচ্ছে কাজু বরফি, আর এখানে একটা হচ্ছে মাফিন্স টাইপের কেক আছে, ওই কাপ কেক। আর এটা হচ্ছে খাস্তা কচুরি, এখানে স্পুন, এখানে টিস্যু, আর এটা হচ্ছে একটা সস, আর একটা হচ্ছে হ্যাঁ কি রাজুজির ভুজিয়া। এবার জানি না রাজুদার পকেট পরোটা কিনা, যাই হোক রাজুজির ভুজিয়া দিয়েছে। তো চলো, এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো এর মধ্যে কিছু খাবো, কিছু ঘরে নিয়ে চলে যাব প্যাকেট করা। তো চলো এগুলো শেষ করি, সবই প্যাকেট খাবার। রিভিউ করার বলতে কিছুই নেই, খালি খাস্তা কচুরি আর এই মিষ্টি পিনাট চিকি, এগুলোই হয়তো রিভিউ হবে। যাকে নিয়ে বলছি, একটু কম আছে, ছোট কার, ধুলো কার। এই ট্রেনখন জলপাইগুড়ি রোড গোবিন্দ ঠাকুর যখন জার্নিটা হবে না বাইরে ফাড়ে যাবো, চা বিস্কুট। তো বন্ধুরা, 270 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোড। এখানেই শেষ করলাম জার্নি, আর যাব না। অবশ্যই পাস তো পুরো কামাখ্যা অবধি আছে, কিন্তু কামাখ্যা অবধি গিয়ে আর লাভ নেই, কারণ কোনো মানে হয় না, কারণ ওখান থেকে ফেরার ট্রেন পাচ্ছি না, আর যা পাচ্ছি তাতে টিকিট নেই। আর কামাখ্যা থেকে তো জেনারেলে আসা যায় না,
ওই জন্য প্রবলেম হবে। ওই জন্য জলপাইগুড়ি রোড নামলাম, এখান থেকে যে কোনো ট্রেন নিয়ে জলপাইগুড়ি গিয়ে যে কোনো ট্রেন নিয়ে চলে যাব। আর কালকে আরেকটা ট্রেন আছে, তো ওইটা কভার করবো, ওই জন্য যেতে হবে, নাহলে ওটা কভার হবে না। তো তোমরা আশা করি বুঝে গেছো কী ট্রেন, কারণ তোমরা জানো, তাই আর কি। তো কভার করে দেখিয়ে দিলাম ভালো করে জলপাইগুড়ি রোড, এনজিপিটাও কভার হয়ে গেল। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি বলি তো খুবই ভালো, দারুণ করেছে ইন্ডিয়ান রেলওয়েজ একটা এত সুন্দর, প্রত্যেকটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পাস অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য আমাদেরকে, যারা করে দিয়েছেন এই পাসটা আমাদেরকে জোগাড়। তো তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ মন থেকে। আর পার্সোনাল যদি বলি তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, মোটামুটি বলছি এই জন্য একটু ঠিক আছে, মানে বুঝতেই পারছেন আমরা আসলে বাঙালি তো, মানে ভাববেন না অল্প যতই চাই ততই পাই, পোষায় আর নাকি ওরম না, কিন্তু একটা কোয়ালিটি মেনটেন আছে, ঠিক আছে, বাজে বলবো না, অবশ্যই ভালো। কমার্শিয়ালটা দেখতে হবে যে কীরকম হয়। তো পরে ইচ্ছা আছে এতে জার্নি করব, যখন নর্মাল চলবে তখন দেখবো উঠে কেমন খাবার দাবার, কেমন মেনটেনেন্স, কেমন সব কিছু, কারণ এটা তো ইনাগুরেশন, যা খুশি হবে, কমার্শিয়ালেই দেখার বিষয় যে কী হবে, কেমন মেনটেনেন্স করবে। তো এই জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি ভালো। যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল হতো সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে আমার নতুন ট্রেন জার্নির সঙ্গে। আর আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, টাইমিং বলে দেবো। আর টাইমিং তো একটু ইনাগুরেশন মানে কমার্শিয়াল যতক্ষণ না পুরো ফুল নোটিশ দেয় একটু এদিক ওদিক হয়, আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। চলো আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জলপাইগুড়ি রোড থেকে IRB রেলওয়াল, জয় হিন্দ, বন্দে মাতারাম, বন্দে ভারত স্লিপার, টাটা।